ছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একজন হচ্ছে যৌবনকালে যারা আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই আরশের নিচে ছায়া দান করবে। এটা কি যারা মুরব্বী আছে তাদেরকে দেওয়া হয় না, এটা আপনার কি যুবক যারা আছে তাদের দ্বারা কি সম্ভব। এই জন্য কি যারা যৌবনকাল আছে আমাদের, ওটাকে গুরুত্ব দেওয়া। এবং যৌবনকালে আপনি যে ইবাদত বন্দেগী করতে পারবেন ওটা বিরুদ্ধ বয়সে পারবেন না। যারা নামাজ পড়া অভ্যস্ত মাটিতে এবং সেজদা দেওয়ার মাটিতে, দেখবেন তারা যদি বিরুদ্ধ হয়ে যায়, তারা যদি চেয়ারে বসে নামাজ পড়ে, দেখবেন তাদের শান্তি পাওয়া যায় না, তারা শান্তি পায় না। কারণ শান্তি হয় মাটিকে যখন কপাল লাগে তখন মজা পাওয়া যায়, চেয়ারে বসে ওই মজাটা পাওয়া যায় না। কারণ এই সেজদাটা আপনি দিতে পারবেন যৌবনকালে, বিরুদ্ধ হয়ে গেলে আপনার কোমরে ব্যথা, মাজার ব্যথা, উঁচু হতে পারেন, নিচু হতে পারেন না, একটা গেলে আরেকটা নাই। এটা কথা আছে না যে যখন পানি ছাড়ে মোটর দিয়ে তখন কয়েকটা আপনি ড্রেন থাকে, মানে পানি বিষাইলে কোন ড্রেন থেকে কোনটা উঠতে জায়গা কুল পাওয়া যায় না। কারণ বিরুদ্ধ বয়স হচ্ছে আপনার আমার, একটা ধরতে গেলে একটা ছুটিয়ে জায়গা, একটাতে আরেকটা ধরতে পারি না। কোন সময় আপনার হাওয়া ছুটিয়ে গেছে টের পান না, বা রুকুতে গেছেন হাওয়া ছুটিয়ে গেছে, অনেক অসুবিধা, একটু পানি লাগলেই অসুস্থ হয়ে যাবেন। এই জন্য কি আপনার যৌবনকালটাকে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এবং গুরুত্ব দিতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের মাঠে কেউ ছায়া পাবে না, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। তার ভিতরে যৌবনকালে যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দিন আরশের নিচে ছায়া দান করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মানুষকে কয়েক প্রকারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমি দুনিয়াতে তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোথায় ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তুমি যে সম্পদ অর্জন করেছো, সম্পদ কোথায় থেকে অর্জন করেছো? হালাল পথে অর্জন করেছো নাকি না হারাম পথে অর্জন করেছো? আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, যে সম্পদ তুমি অর্জন করেছো ওই সম্পদ কোথায় ব্যয় করেছো, খারাপ পথে না ভালো পথে? এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, যৌবনকালটা কোথায় ব্যয় করেছো? আমার রাস্তায় ব্যয় করেছো নাকি অন্য কোনো রাস্তায় ব্যয় করেছো? ও প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে বোঝেন, আপনার যৌবনকালটাকে যারা রাজনীতি করে তারাই আপনার যৌবনকালটাকে ব্যবহার করে। আপনি যুবক মানুষ, আপনাকে রাজনীতিতে ব্যবহার করবে। বিরুদ্ধ লোকদেরকে রাজনীতিতে মাঠে নামায় না, কারণ তারা পারবে না। একটা জিনিস গেলে কি তারা কি তাদের হাতে লাঠি ঠিক করবে নাকি দৌড় ফারবে না স্লোগান দিবে? তার শক্তি নাই। আপনাকে আমাকে রাজনীতিতে যুবক যারা তাদেরকে ব্যবহার করা হয়। তাহলে আল্লাহ তাআলার রাস্তা কি আপনি ব্যবহার হই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সম্পদের বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবো, তোমাকে জিজ্ঞাসা করবো এবং সম্পদ কোথায় থেকে অর্জন করলা এবং কোথায় ব্যয় করলা, এবং তোমাকে যে এলেম দিয়েছি এবং তোমাকে যে তুমি যে শিক্ষিত হয়েছো, তুমি যে কোরআন হাদিস জেনেছো কোথায় জেনেছো? হয় আলেমের কাছ থেকে শুনেছো বা মসজিদের জুমার দিন আলোচনার সময় শুনেছো বা যে কোনো সময় শুনেছো কিনা, ওটা শুনে তুমি কতটুকু আমল করেছো, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে যৌবনকালটা কোথায় ব্যয় করেছো, এটা কি জিজ্ঞাসা করবে। এই জন্য কি যৌবনকালটাকে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। এই যৌবনকালটা যেন আমি যেন অবহেলা না করি।